বনভোজন শুধু একটি ভ্রমণ নয়, এটি এক উৎসব, মিলন মেলা। কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি দূর করে কিছু সময় প্রকৃতির সান্নিধ্যে কাটানোর সুযোগ এনে দেয় এই আয়োজন। পরিবার, বন্ধু বান্ধব বা সহকর্মীদের সঙ্গে প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে গিয়ে আনন্দ ভাগাভাগি করার এক অনন্য উপলক্ষ এটি। বনভোজনের জন্য সাধারণত মনোরম ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান বেছে নেওয়া হয়। খোলা ময়দান, সবুজ উদ্যান, নদীর ধারে বা পাহাড়ের পাদদেশে আয়োজন করলে আনন্দের মাত্রা যেন আরো বেড়ে যায়। কেউ কেউ ঐতিহাসিক স্থানও নির্বাচন করেন, যাতে ভ্রমণের পাশাপাশি জ্ঞানের ভাণ্ডারও সমৃদ্ধ হয়। সঠিক জায়গা নির্বাচন আনন্দময় অভিজ্ঞতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বনভোজনের আনন্দ শুধু গন্তব্যে পৌঁছানোর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো যাত্রাপথই এক অনবদ্য অভিজ্ঞতা। বাস, ট্রেন কিংবা নৌকায় সহযাত্রীদের সঙ্গে গান, গল্প, কৌতুক ও হাসি ঠাট্টার মাধ্যমে পথের ক্লান্তি হারিয়ে যায় মুহূর্তেই। পথের ধারে চায়ের দোকানে একটু বিরতি, দল বেঁধে ছবি তোলা কিংবা খোলা জানালা দিয়ে বাতাসের পরশ নেওয়া, সব মিলিয়ে পুরো যাত্রাটাই হয়ে ওঠে আনন্দময়। বনভোজন মানে জম্পেশ খাবারের আয়োজন। কেউ সঙ্গে রান্না করা খাবার নিয়ে যান, আবার কেউ খোলা জায়গায় রান্নার ব্যবস্থা করেন। রান্নার আয়োজনের মধ্যেও থাকে মজার মুহূর্ত। কেউ কাজ জোগাড় করছে, কেউ হাঁড়ি ধুচ্ছে, কেউ রান্নার স্বাদ পরখ করছে। দুপুরে গাছের ছায়ায় বসে দল বেঁধে খাওয়া আর পরস্পরের প্লেটে হাত বাড়িয়ে নেওয়া, এসবই বনভোজনের প্রাণ। খাওয়া দাওয়ার পর শুরু হয় বিভিন্ন ধরনের খেলা ও বিনোদনের আয়োজন। দৌড়, দড়িলাফ, মিউজিক্যাল চেয়ার কিংবা হাসি ঠাট্টার প্রতিযোগিতা, সবকিছু মিলিয়ে বনভোজনের দিনটি হয়ে ওঠে আরো উপভোগ্য। অনেক বনভোজনে লটারি ও পুরস্কারের ব্যবস্থাও থাকে, যা বাড়তি উত্তেজনা যোগ করে। বনভোজনের দিনটি যত দ্রুতই কেটে যায়, স্মৃতির পাতায় এই রেশ থেকে যায় বহুদিন। দল ভেদে ছবি তোলা, আনন্দঘন মুহূর্তের গল্প আর অবিস্মরণীয় অভিজ্ঞতা পরবর্তী সময়ে মনকে প্রশান্তি দেয়। একটি সফল বনভোজন মানে শুধু প্রকৃতির মাঝে বেড়ানো নয়, বরং এটি মানসিক প্রশান্তি, সৌহার্দ্য বৃদ্ধির অনন্য উপলক্ষ। প্রকৃতির সান্নিধ্যে হাসি আনন্দে ভরা এই আয়োজন আমাদের জীবনে এক উজ্জ্বল স্মৃতি হয়ে থাকে, যা বারবার মনে করতে ভালো লাগে, যা বারবার আমরা